This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার সকলকে, আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শ্রেয়া। দীঘায় উদ্বোধন হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। উদ্বোধন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশে রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতারা। বক্তব্য রয়েছে, হুমকি, হুঁশিয়ারি, কটাক্ষ সবই রয়েছে। ফের শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীর ব্যাপারে কটাক্ষ। আর অন্যদিকে বাংলার এক অন্য চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। বাঁকুড়া জয়রামবাটিতে মা শারদার 103তম প্রতিষ্ঠা দিবসে চলছে উদযাপন। একদিকে যেমন রাজনৈতিক রং লেগে আছে, অন্যদিকে এখানে না আছে রাজনৈতিক রং, না আছে কোনো প্রশাসনিক তৎপরতা। এখানে এই দুই মেরুর যে ছবি, সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরব। রাজকীয় উদ্বোধন, বিশাল আয়োজন এবং প্রশাসনিক সাজসজ্জা। দীঘায় জগন্নাথ মন্দিরে শুভ সূচনার মঞ্চে রাজনৈতিক বার্তার বৃষ্টি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনে নিন। তার আক্রমণ স্পষ্ট। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান। রাজ্যে ধর্ম আর রাজনীতিতে আজ অভিন্ন। আর ঠিক সেই সময় জয়রামবাটিতে এক অন্য ছবি। শারদা মায়ের 103তম প্রতিষ্ঠা দিবসে নেই কোনো রাজনৈতিক মুখ, নেই প্রচারের হুজুগ। আছেন শুধু হাজারো ভক্ত, কেউ প্রণাম করছেন, কেউ মন্ত্রপাঠে নিমগ্ন। 1853 সালে 22 ডিসেম্বর এই জয়রামবাটিতেই জন্মগ্রহণ করেছিলেন মা শারদা, যিনি বলেছিলেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। রাজনীতি যখন ধর্মকে হাতিয়ার করছে, জয়রামবাটি তখন শান্ত, গভীর আর অন্তরে স্তব্ধতায় মাতোয়ারা। অক্ষয় তৃতীয়া যেন দুই বাংলার দুই চিত্র। একদিকে ধর্মের নামে প্রচার, অন্যদিকে নিঃশব্দে আত্মার সংলাপ। খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর, অপূর্ব অনুভূতি। এখানে মায়ের কাছে আসা হয়, বছরে অনেকবারই আসা হয়, যতবার সম্ভব হয়, মা যতবার টানে। কিন্তু প্রতিষ্ঠা দিবসে আসার সুযোগ এই প্রথমই হয়েছে। আমরা সিটি থেকে আসছি, কাশীপুর উদ্যানবাটি মঠের কাছে আমাদের বাড়ি। তো এখানে আসার সুযোগ পেয়ে খুবই নিজেদেরকে লাকি মনে হচ্ছে যে মায়ের এত কাছে আসতে পেরেছি। সবটাই মায়ের আশীর্বাদ। সকাল থেকে এখানে মঙ্গল আরতি চলছে, বৈদিক পাঠ চলছে, একটা বেশ অন্যরকম আমেজ। তারপর এখন বিভিন্ন রকম গানের প্রোগ্রাম রয়েছে। সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি, খুব সুন্দর লাগছে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।